দেখছো এটাও আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানা সোয়ার। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা ব্লগটি এনজয় করবেন। আজকে আমরা পরিবারের সবাই একসাথে বেড়াতে বের হয়েছি। আসলে বেড়াতে না, কাজেই এসেছি। কিছুদিন পরে যেহেতু ঈদ আমাদের, তো সেটার জন্য আসলে ঈদের বাজার করতে এসেছি প্যারিসে। তো প্যারিসে যেহেতু এসেছে, আয়াত অনেক দিন ধরে বলছিল যে ও সুশি খাবে, ওর খুব সুশি খেতে ইচ্ছা করছে। তা আমি ভাবলাম যে প্যারিসে একদম আপনার স্টেশনের পাশেই একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে। তো ভাবলাম দুপুর হয়ে গিয়েছে, আয়াত যেহেতু সুশি খেতে চাচ্ছিল, তো ওকে আজকে ওর পছন্দের সুশি খাওয়াই। ভাবলাম যে একসাথে দুটো কাজই হয়ে যাবে। তো এই রেস্টুরেন্টটা আগে বুফে সিস্টেমের ছিল। অনেক বছর আগে এখানে এসেছিলাম খেতে, তো তখন আসলে বুফে সিস্টেম ছিল, অনেক ধরনের মেনু ছিল। তো এখন এসে দেখি, আমি ভেবেছি এখনও বোধহয় বুফে সিস্টেম, পরে এখানে এসে দেখি যে না, ওরকম না, চেঞ্জ করে ফেলেছে। ওদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু অনেক চেঞ্জ হয়েছে। তো রেস্টুরেন্টের মধ্যে এত মানুষজন ছিল, দেখে মনে হচ্ছে যে জাপানিজ খাওয়ার চাহিদাটা আসলে অনেক বেশি। তা আমরা তো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, তো একদম পিছনে গিয়ে দেখলাম যে কয়েকটা সিট খালি আছে, তো সেখানেই বসে পড়েছি। তো খাবার প্রথমে অর্ডার দিয়ে বসে থাকতে হয়, তারপরে খাবার ওরা নিয়ে আসে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমি আসলে বুঝতে পারি নাই আমরা যে এতক্ষণ ওয়েট করতে হবে। অনেকক্ষণ ওয়েট করার পরে আয়াতে সুশি দিয়ে গিয়েছে। তা আয়াত তো ছোট মানুষ, বুঝতে পারছিল না যে কোনটা অর্ডার দেবে। তা আমি ভাবলাম যে না, এটাই অর্ডার দেই। এটা নামটা আমি আসলে ভুলে গিয়েছি। আভোকাডো দেওয়া ছিল। আর আদিয়াতের জন্য প্রন বাউবান নিয়েছে। তো সুশিটা এত মজার ছিল, আমি আসলে বুঝতে পারি নাই যে না আসলে এতটা মজার হবে। আয়াত খেয়ে অনেক খুশি হয়েছে, আমরাও টেস্ট করেছি। তা না আসলে মজার ছিল, খাবার অনেক মজার ছিল, কিন্তু আমি বলবো যে প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে। আর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, জানি না ওই দিনই এত মানুষ ছিল না, সব সময় এরকম হয়। আর জায়গাটা যেহেতু একদম মেইন পয়েন্টে, মানে ট্যুরিস্ট স্পটে, তো স্বাভাবিকভাবে ভিড় তো হবেই। কিন্তু খাওয়ার জন্য আসলে এতক্ষণ ওয়েট করতে করতে মানে ধৈর্য চলে যায়, তখন আর মনে হয় না যে বসে খাই। যেমন আমার জন্য আমি রামেন অর্ডার করেছিলাম, আমাদের দুজনের জন্য, দুই ধরনের। কিন্তু এতক্ষণ ওয়েট করতে হচ্ছিল আমাদের, বাচ্চাদের খাবার শেষ কিন্তু আমাদের খাবার দিয়ে যাচ্ছে না। পরে শেষমেশ কি করব, আমরা গিয়ে খাবার ক্যান্সেল করে পরে অন্যখানে গিয়ে আমরা খেয়েছি। আর হাতেও যেহেতু আমাদের সময় ছিল না, আর ওয়েট করতে আসলে ভালো লাগছিল না, কারণ যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, ভীষণ ক্ষুধা পেয়েছিল সবার। তো বাচ্চারা তো খেয়ে নিয়েছে, তা আমি আর আমার হাজব্যান্ডে অপেক্ষা করছিলাম আমাদের খাবারের জন্য। বাচ্চাদের খাওয়া শেষ হওয়ার পর আমরা তো আমাদের খাওয়ার অর্ডারটা ক্যান্সেলই করে দিয়েছি। তো পরে বের হয়ে এসেছি, তো এটার সামনে এই জিনিসটা দেখে আসলে খুব সুন্দর লাগছিল, নিজে নিজে উঠানামা করছে। তো দেখতে আসলে ভালোই লাগছিল। ওর একটা রামেন বল সাজিয়েছে, তো আসলে অনেক কিউট লেগেছে আমার। এটা একটা না খাইলে না এখন একটা বাঙালি গ্রোসারি শপে এসেছি। তো আমি সবসময় এখান থেকে মাসের বাজার করে থাকি। এটা একদম আপনার গার্দুলি স্টে একদম মেন পয়েন্টে এই দোকানটা, ছোটোখাটো কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। আর কেন জানি আমরা এই দোকান থেকেই করি, আর ডানে বায়ে কোথাও যাই না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হয়, তো তো ইচ্ছা থাকলেও আসলে এত দোকান ঘুরে বাজার করা সম্ভব হয় না।
যদি আমি আর আমার হাজব্যান্ড থাকতাম তখন আস্তে ধীরে ঘুরে এটা ওইটা দোকান দেখে তারপর কেনাকাটা করতাম, বাজার করতাম। কিন্তু এখন বাচ্চাদের নিয়ে যেহেতু যাই, তো এই দোকানটা একদম সামনে পড়ে, তো সেজন্য দেখা যাচ্ছে সবসময় আমরা এখান থেকেই কেনাকাটা করি। আর এই দোকানটাতে সব কিছুই পাওয়া যায়, এরকম না যে না ছোট দোকান কিছু পাওয়া যায় না, না আমার যা দরকার তার সব কিছুই পাওয়া যায়। তো এখন আমি একটা চিয়া সিডের প্যাকেট নিয়ে নিয়েছি। তা আমি এর আগে যে চিয়া সিডটা খেতাম ওটা অনেক ভালো ছিল, কেন জানি ওরা ওই আগের চিয়া সিডটা উঠায় না। গতবারে সেই প্যাকেটই পেয়েছি এবারও। তা আমাদের বাজার করা শেষ, এখন বাসায় চলে যাব। বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে বাজার করে আবার চলে যাচ্ছি। তো ট্রেনের টাইম দেখছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে, তো তাড়াহুড়া করে ট্রেন ধরে বাসায় চলে এসেছি। এটা আরেক দিনের ব্লগ ছিল। তা আমি আনিয়াতকে নিয়ে আমাদের এলাকার যে লাইব্রেরি আছে বাচ্চাদের সেখানে চলে এসেছি। তো এখানে আসলে আমি অপেক্ষা করছিলাম আদিয়াতের জন্য। তা আদিয়াতের আজকে স্কুলের পারফরমেন্স আছে, বছর শেষে ওরা একটা প্রোগ্রাম করে থাকে, তো সেটাই আজকে ছিল। তো সেটা দেখার জন্য আমি আর আনিয়াত চলে এসেছি। তো প্রায় 1 ঘন্টার মতন স্কুলের এই প্রোগ্রামটা চলেছে। আদিয়াত এখন স্টেজে উঠে গান গাচ্ছে। তো ও আসলে স্টেজে উঠে আমাকে খালি খুঁজছিল, ডানে তাকাচ্ছিল, বাঁয়ে তাকাচ্ছিল। আর যেহেতু পুরা মানে স্টেডিয়ামটা অন্ধকার ছিল, সরি অডিটোরিয়াম ভুল বলেছি। তো যেহেতু অন্ধকার ছিল ও আমাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু আমি তো ওকে দেখছি। তা আমি বারবার বলছি, আমি আসলে ওর সামনাসামনিই বসেছি কিন্তু অন্ধকারের জন্য দেখতে পাচ্ছিল না, বারবার শুধু ডানে আর বাঁয়ে তাকাচ্ছিল আমাকে খুঁজে। তো একটা গান শেষ করে এখন ও আরেকটা গান গেয়েছে। তো এখন ওদের ডান্স পারফরমেন্স স্টার্ট হয়ে গিয়েছে। তো পিছনে যে আদিয়া ডান্স করছিল মাথায় কালো ক্যাপ পরে। তা আমি তো আমার ছেলের ডান্স দেখে একটু অবাকই হয়ে গিয়েছে, আসলে ও যে এত ভালো ডান্স করে আমি বুঝতে পারি নাই। আসলে অনেক ভালো ডান্স করেছে, অন্যান্য বাচ্চারা অনেক সুন্দর নাচ করেছে, অনেক ভালো ডান্স করেছে, অনেক দিন ধরে ওরা প্র্যাকটিস করছিল। তো ওদের টিচার আসলে অনেক কষ্ট করেছে, খুবই বাচ্চাদের পিছনে যে এফোর্ট দিয়েছে আসলে বোঝা যাচ্ছিল, ওদেরকে বারবার প্র্যাকটিস করিয়েছে। আদিয়াতের তো মানে প্রায় 1 মাসের উপর হবে ওরা এটা প্র্যাকটিস করছিল। আদিয়াত বাসায় এসে মাঝে মাঝে আমাকে দেখাতো যে মাম্মা দেখো আজকে আমি এটা শিখেছি। তো আমাকে ডান্স করে দেখাতো। ঘরে তো আসলে এতটা বোঝা যায় না, কিন্তু ও যখন স্টেজে উঠে নাচলো আর এত কনফিডেন্টের সাথে, সেটাই আমার আসলে খুবই ভালো লেগেছে। ডান্স খারাপ হোক ভালো হোক যাই হোক, কিন্তু আপনার যদি কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকে তাহলে কিন্তু খারাপ হলেও চোখে পড়ে না। কিন্তু আদিয়া যেভাবে হেঁটে এসে খুব সুন্দর করে কনফিডেন্টের সাথে ও ডান্সটা করেছে, এ ব্যাপারটা আসলে আমার খুবই ভালো লেগেছে আমার ছেলে। প্রোগ্রাম শেষ হওয়ার পর আশেপাশে যে আরও প্যারেন্টসরা ছিল আর গার্ডিয়ানরা ছিল, তো ওরাও বলছিল যে তোমার ছেলে অনেক সুন্দর ডান্স করেছে। তা আমি বললাম হ্যাঁ এটাই তো দেখলাম, যে না আসলে ও খুব ভালো ডান্স করেছে আর অন্যান্য বাচ্চারাও ডান্স করেছে। আসলে বছর বছর শেষে যে ধরনের প্রোগ্রাম হয় আমাদের প্যারেন্টসদের অনেক ভালো লাগে। আমাদের বাচ্চারা এত সুন্দর করে এত এফোর্ট দিয়ে একটা অনুষ্ঠানকে সাকসেস করে, একটা প্রোগ্রামকে ওরা এত সুন্দর করে ভালো করে আমাদের সামনে প্রেজেন্ট করে, আমরা আসলে অনেক খুশি হই, অনেক প্রাউড ফিল করি। অডিটোরিয়ামে তো সব প্যারেন্টসরা হাত তালি দিচ্ছিল ইচ্ছা মতো। তো আসলে খুবই এনজয় করেছে। আনিয়া তো ওর ভাইকে স্টেজে দেখে অবাকই হয়ে গিয়েছে, ও বারবার হাত দিয়ে দেখাচ্ছিল মাম্মা দেখো আদিয়াত, মানে ও তো ভাইয়া ডাকে, তো ওটা বারবার যে আদিয়াত এসে এখন ডান্স করছে। তো আসলে খুবই ভালো লেগেছে। আনিয়াত এটা দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। আয়াত আসতে পারে না, ওর স্কুল ছিল। তো আসলে পুরো প্রোগ্রামটা আমরা অনেক এনজয় করেছি সবাই। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।